শেখ মুজিব আমার পিতা, লেখক শেখ হাসিনা। এটি মূলত একটি বইয়ের রিভিউ। ৮০-র দশকে বাংলাদেশের স্বৈরাচার বিরোধী আন্দোলনের নেত্রী, ৯০ দশকের রাজপথে গণতান্ত্রিক আন্দোলনের অগ্রসেনানী, ২০ দশকের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা শত ব্যস্ততার মধ্যেও রচনা করেছেন বেশ কয়েকটি গ্রন্থ। শেখ মুজিব আমার পিতা তার স্মৃতিচারণমূলক ও আত্মজীবনী ধর্মী একটি গ্রন্থ। এছাড়াও তিনি রচনা করেন ওরা টোকাই কেন, বাংলাদেশে স্বৈরতন্ত্রের জন্ম, দারিদ্র্য দূরীকরণের কিছু চিন্তা ভাবনা, সামরিকতন্ত্র বনাম গণতন্ত্র, পিপল অ্যান্ড ডেমোক্রেসি প্রভৃতি গ্রন্থাবলী। সাহিত্যের ছাত্রী শেখ হাসিনা স্নাতকোত্তর বাংলা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। বাংলাদেশের সামরিক স্বৈরাচার ও নব্য স্বৈরাচার বিরুদ্ধ আন্দোলনে প্রায় ১.৫ দশক নিরন্তর সংগ্রাম করেছেন, অত্যাচারিত হয়েছেন, প্রাণ সংকটের মুখে পতিত হয়েছেন বেশ কয়েকবার। তার এ মর্মান্তিক ও সংঘাতময় জীবনের ফাঁকে ফাঁকে রচনা করেছেন বেশ কয়েকটি গ্রন্থ, লিখেছেন পত্রিকায় কলাম। তার এই দৃষ্টান্ত শেখ মুজিব আমার পিতা গ্রন্থটি। এ গ্রন্থে উঠে এসেছে ১৯৭৫ সাল থেকে ১৯৯৫ সাল, অর্থাৎ ২ দশকের বাংলার রাজনৈতিক ও আর্থ-সামাজিক অবস্থার বাস্তব ও সত্যনিষ্ঠ বিবরণ। ১০টি প্রবন্ধ ৪টি পর্যায়ে গ্রন্থটিতে সন্নিবেশিত করা হয়েছে। শিরোনাম রাখা হয়েছে বঙ্গবন্ধুর স্মৃতি, মুক্তিযুদ্ধ ও পারস্পরিক কথা, স্মরণীয় ব্যক্তিত্ব এবং সেরা সেরা ছবি। প্রথম ৩টি পর্যায়ে আছে ৩টি করে প্রবন্ধ, শেষেরটিতে একটি প্রবন্ধ। তবে গ্রন্থটির পর্যায়ক্রম রক্ষিত হয়নি, কারণ তিনি পর্যায় হিসাব করে লেখেননি। শেখ মুজিব আমার পিতা গ্রন্থটি গ্রন্থের প্রতিপাদ্য শেখ মুজিব এর রাজনৈতিক জীবন, সংঘাতময় সময়ের মুজিব পরিবারের অবস্থা, বঙ্গবন্ধুর ব্যক্তি জীবনের অজানা তথ্য ও দেশনেত্রী শেখ হাসিনার সংগ্রামী জীবনের অন্তরালে ৮০ ও ৯০ দশকের বাংলাদেশের বাস্তব জীবন ও পরিবেশ। শেখ মুজিব আমার পিতা লেখিকার কোনো পরিকল্পিত গ্রন্থ নয়, বিশেষ কোনো মনোভাব প্রকাশের উদ্দেশ্যেও রচিত নয়, এমনকি রাজনৈতিক প্রচারণার মাধ্যমও নয়। এটি ইতিহাস আশ্রিত, স্মৃতি বিজড়িত এক বাস্তব ঘেঁষা আত্মজীবনী। তাই ডক্টর রফিকুল ইসলাম বলেন যে, তবে একথা সত্য যে তার লেখা কোনো শৌখিন বিষয় নয় বা বিনোদনের জন্যও নয়। শেখ মুজিব আমার পিতা গ্রন্থটি ৭৫ পরবর্তী বাংলাদেশের সংঘাতময় ও ক্রান্তিকালীন সময়ের সার্বিক তথ্য ও ঘটনার এক অনুপম চিত্রায়ন। তাই গ্রন্থ সমালোচনার আলোকে বিচার করলে এর দাবি কালোত্তীর্ণ। গ্রন্থটি নিছক ইতিহাস এর কিছু ঘটনা বিবরণী নয়, বরং মার্জিত ও সাবলীল ভাষায় রচিত একটি স্মৃতিচারণমূলক ইতিহাস আশ্রিত গ্রন্থ। এ গ্রন্থে বর্ণিত প্রবন্ধের বর্ণনায় তার প্রমাণ মেলে। শেখ মুজিব আমার পিতা বঙ্গবন্ধু ও তার সেনাবাহিনী এবং ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ড, এ ৩টি প্রবন্ধে উঠে এসেছে বঙ্গবন্ধুর পারিবারিক জীবনের অনেক অজানা তথ্য ও তার হত্যাকাণ্ডের বিভ্রান্তমূলক মতবাদের সত্যতা। শেখ মুজিব আমার পিতা গ্রন্থে শেখ হাসিনা মুজিব কন্যা ও তার পিতার রাজনৈতিক জীবনের সঙ্গী ও সাক্ষী হিসাবে অনেক অজানা অজ্ঞেয় দিক উন্মোচন করেন। রাজনৈতিক নেতা, বাবা ও মানব মুজিবকে তিনি যেভাবে দেখেছেন তার লিপিবদ্ধ রূপ শেখ মুজিব আমার পিতা। বঙ্গবন্ধুর প্রাণ
যে সর্বদা বঙ্গবাসীর জন্য কাঁদত তা মুজিবের শৈশবের মানবতাবাদী রূপই প্রমাণ করে। মানবতাবাদী মুজিবের অনুপম বিবরণ দিয়েছেন হাসিনা এ প্রবন্ধে, যেখানে হাসিনার দাদি একদিন দেখেন তার খোকা চাদর জড়িয়ে হেঁটে আসছে, পরনে পায়জামা পাঞ্জাবি নেই, কী ব্যাপার? এক গরিব ছেলেকে তার শত ছিন্ন কাপড় দেখে সব দিয়ে এসেছে। তাছাড়াও মুজিবের দীর্ঘ জেল জীবন অতিবাহিত করার মর্মান্তিক যন্ত্রণা ও আত্মগ্লানির চিত্র মেলে শেখ হাসিনার বিবরণীতে এভাবে। একদিন তার ভাই কামাল তাকে বলে, হাসু আপা, তোমার আব্বাকে আমি একটু আব্বা বলি। একই বর্ণনার বিবরণ বঙ্গবন্ধু তার অসমাপ্ত আত্মজীবনীতে দেন এবং আবেগময়তার মধ্য দিয়ে আত্মকষ্ট প্রকাশ করেন। এ ছোট বর্ণনা প্রমাণ করে মুজিব ও তার পরিবারের ত্যাগ তিতিক্ষার অনুপম চিত্র। কত বেদনা, কত যাতনা, কত বিয়োগ বিচ্ছেদ এর মধ্য দিয়ে অতিবাহিত হতো মুজিব পরিবারের প্রতিটি রাত। বঙ্গবন্ধু ও তার সেনাবাহিনী প্রবন্ধের সত্য আরও কঠিন ও বাস্তব। শেখ হাসিনা প্রশ্নসিক্ত কণ্ঠে উচ্চারণ করেন, বাস্তবতা কি নির্মম, জাতির পিতার হত্যাকারী তারাই প্রিয় সেনাবাহিনী। তবে তিনি এখানে আরও বলেন, তবে আমি মনে করি সমগ্র সেনাবাহিনী এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নয়, ক্ষমতা লোভী উচ্চ অভিলাষীরাই এর উৎস। কিন্তু এ হত্যাকাণ্ডের পর মুজিব স্মৃতি বিলীনের লক্ষ্যে উঠে মিথ্যাচার ও বিভ্রান্তির তথ্য পরিবেশন। এক শ্রেণীর স্বার্থান্বেষী মধ্যবিত্ত শ্রেণী এতে অংশ নেয়। এ বিতর্কের অবসান ঘটে শেখ হাসিনার লেখা প্রবন্ধের মধ্য দিয়ে। আহমদ ছোপা একজন আলী কেনানের উত্থান পতন উপন্যাসে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পর বাংলাদেশের অবস্থার যে বিবরণ দেন তা হাসিনা বর্ণিত বিবরণের সাথে সাদৃশ্য রয়েছে। তিনি আলী কেনানের মুখ দিয়ে উচ্চারণ করেন, শেখ মুজিব বাইচ্চা নাই, আমি ঢাকায় থাকুম ক্যারে, হের সমাজতন্ত্র ওইল না, আমি ওইলদা পাকিরে আড়াইলাম, বলাই চইলা জামু। কেনানের মতো শেখ হাসিনাকেও বুকে কষ্ট ও যন্ত্রণা নিয়ে বিদেশ থাকতে হয়েছিল। তিনি প্রবাসে নির্জনে নির্ভীতে কাঁদতেন, কিন্তু তিনি অঙ্গীকার করেছিলেন এবং বাংলার জনগণকে অঙ্গীকারবদ্ধ হতে শপথ নিতে বলেন। জাতীয় শোক দিবসে প্রতিটি বাঙালিকে শপথ নিতে হবে যে আমরা বাংলার মাটি থেকে সামরিক শাসনের অবসান ঘটাবো, জনতার আদালতে খুনিদের বিচার করব। স্বাধীনতার ৪৪ বছর পর হলেও তা প্রমাণিত হয়েছে। তাই তার দূরদর্শিতা প্রমাণ পেয়েছে বাঙালি জাতি। স্মৃতির দক্ষিণ দুয়ার ও স্মৃতির বড় মধুর, স্মৃতি বড় বেদনার প্রবন্ধদ্বয়ে ধরা পড়েছে শেখ হাসিনার স্মৃতিতে মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশ ও মুজিব পরিবারের দিনপাত। স্বাধীনতার শেষ মুহূর্তে হাসিনা ও তার পরিবার বন্দী ছিলেন ধানমন্ডির ১৮ নং রোডের বাড়িতে। প্রতিটি দিন রাত ছিল রুদ্ধশ্বাস, অথচ কানে আসছে বিজয় উল্লাস। কিন্তু তাদের জীবন কাটছে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। এমন রুদ্ধশ্বাস ঘটনার বিবরণ মেলে তার এ প্রবন্ধে আমরা বেগম মুজিবকে আবিষ্কার করতে পারি। পাক সেনারা আত্মসমর্পণ করার সাথে সাথে পথে বেরিয়ে পড়েন বেগম মুজিব। হাসিনা লিখেছেন, মা সঙ্গে সঙ্গে আব্দুলকে হুমকি দিলেন পাকিস্তান পতাকা নামিয়ে ফেলতে। নামিয়ে মার হাতে দিতেই মা ওটাকে নিচে ফেলে পা দিয়ে মারতে শুরু করলেন। তারপর ছিঁড়ে টুকরো টুকরো করে আগুন ধরিয়ে দিলেন। এ বর্ণনা যেন একটি চিত্রকল্প আমাদের সামনে দাঁড় করায়। আমরা যেন সেই দৃশ্য ও অগ্নিময় বেগম মুজিবকে প্রত্যক্ষ দেখছি।
তাছাড়া বেগম মুজিব এর অবদান ও দূরদর্শিতার পরিচয় প্রবন্ধে আরও মেলে। শেখ হাসিনা লেখেন, আব্বা বন্দি থাকা অবস্থায় পার্টির কাজকর্ম বা আন্দোলনের খরচের টাকাও মা জোগাতেন। অনেক সময় বাজার হাট বন্ধ করে অথবা নিজের গায়ের গহনা বিক্রি করেও মাকে দেখেছি সংগঠনের জন্য অর্থের যোগান দিতে। মুজিবকে অনেক সময় বাইরে থাকতে হতো, আর সেই বর্ণনা দিতে গিয়ে শেখ হাসিনা লেখেন, মাও চোখের পানি চেপে রাখার চেষ্টা করেছেন আর আব্বার কাপড় চোপড় গুছিয়ে দিচ্ছেন। লেখিকার আত্মকথন ও দৃশ্য বর্ণনার মধ্য দিয়েই উঠে এসেছে বেগম মুজিবের দুঃসাহসী কর্মকাণ্ড ও স্বামীর নিঃসঙ্গ জীবনের ছবি। দেশ নেতার স্ত্রীর ভূমিকা কেমন ছিল এ নিটল তথ্য বাঙালির অজানা থাকতো যদি না শেখ মুজিব আমার পিতা গ্রন্থটি প্রকাশিত হতো। স্মৃতির দক্ষিণ দুয়ার প্রবন্ধে শেখ হাসিনা আবার তুলনামূলক বেশ কাব্যিক। তিনি সুফিয়া কামালের ৭১-এর ডায়েরি গ্রন্থের মতো মাঝে মাঝে আবেগী ও আশাবাদী মনোভাব ব্যক্ত করেন। এটাই সার্থকতা, কারণ তিনি যে নিটল কাহিনী বর্ণনা করেননি, বরং ছন্দ স্রোত আনায়ন করেছেন যা পাঠককে গতিশীল করে তোলে। তবে তার গ্রন্থের মূল আকর্ষণ পরে কী ঘটবে তা জানার আগ্রহ পাঠককে ব্যাকুল করে তোলে। এ প্রবন্ধে তিনি শৈশবের গ্রাম বর্ণনা করে আশাবাদ ব্যক্ত করেন, আমার জীবনের শেষ দিনগুলো আমি টুঙ্গিপাড়ায় স্থায়ীভাবে কাটাতে চাই। দ্বিতীয় পর্বে এসে শেখ হাসিনার রাজনৈতিক সংগ্রাম ও লড়াইয়ের চিত্র মেলে। গণতন্ত্রের জন্য তাঁর আন্দোলন ও প্রাণনাশের সম্ভাবনার চিত্র মেলে এ পর্বের প্রবন্ধে। তিনি বেগম জাহানারা ইমাম প্রবন্ধের সন্তানহারা জননীর সঙ্গে পিতামাতা ও স্বজনহারা নিজের সাদৃশ্য খুঁজেছেন। তৃতীয় পর্বে তিনি প্রতিবাদী স্বৈরাচার পতনের সোচ্চার তাইনুর হোসেন চরিত্রের মধ্য দিয়ে ৯০ দশকের স্বৈরাচার আমলের চিত্র তুলে ধরেন। তিনি শহীদ নূর হোসেনকে উদ্দেশ্য করে বলেন, তুমি প্রতিবাদের প্রতীক, তুমি আজ পোস্টার হয়ে রয়েছ প্রতিটি মুক্তিকামী বাঙালির হৃদয়ে। শামসুর রহমানের আসাদের শার্ট কবিতায় আমাদের রক্তমাখা শার্ট যেমন প্রাণের পতাকা হয়ে উঠেছে, তেমনি নূর হোসেন যেন প্রতিবাদের জাগ্রত প্রতীক হয়ে উঠেছে। ৯০-এর ডায়েরিতে তিনি তৎকালীন প্রধানমন্ত্রী বেগম জিয়াকে উদ্দেশ্য করে বলেন, আর কত লাশ তিনি চান। আতাউর রহমান খানের স্বৈরাচারের ১০ বছর নামক আত্মজীবনী ও স্মৃতি কথা গ্রন্থে ৯০ দশকের যে বিবরণ মেলে, শেখ হাসিনার শেখ মুজিব আমার পিতা নামক গ্রন্থের ৯০-এর ডায়েরি প্রবন্ধে একই চিত্র ভাসে। এটাই লেখিকা হিসাবে তার সার্থকতা। তাই শেখ মুজিব আমার পিতা গ্রন্থের বিষয় ও প্রেক্ষাপট সম্পূর্ণ বাস্তব ও ইতিহাসনিষ্ঠ, যা সমসাময়িক সাহিত্যিক ও ইতিহাসবেত্তাদের বিপরীতে মেলে। এ গ্রন্থে লেখিকার অন্তর্দৃষ্টি ও বিচক্ষণতা পাঠককে বিমোহিত করে। পাঠক যেন এরপর কী অবস্থা হয় তা জানার আগ্রহে ব্যাকুল। ঠিক তেমনি সাহিত্যিক ও ইতিহাস রচনাকারীদের নিকট গ্রন্থটি প্রামাণ্য দলিল। তাই ৭৫ পরবর্তী বাংলাদেশকে সত্যভাবে ও সঠিকভাবে জানতে এটি একটি মাইল ফলক। শেখ মুজিব আমার পিতা গ্রন্থটি লেখিকা মূলত কোনো আঙ্গিক বা সাহিত্য মূল্য বিচার করে রচনা করেননি। ৭৫ পরবর্তী সময় তিনি যে দুঃসময় অতিক্রম করেছে, সে সময়ের লেখনী ধারণ করাই ছিল কষ্টসাধ্য। তারপরও এই আত্মজীবনী ও স্মৃতিচারণমূলক গ্রন্থের ভাষা ও উপস্থাপনা কৌশল দেখলে মনে হয় তিনি একজন দক্ষ সাহিত্যিক। ভাষা অনেকটা সরল কিন্তু ব্যঞ্জনাদীপ্ত। মা ও চোখের পানি চেপে রাখার চেষ্টা করেছেন। আবার কখনো তিনি কাব্যিক। বাইগার নদী এখন টুঙ্গিপাড়া গ্রামের পাশ দিয়ে কুলকুল ছন্দে ঢেউ তুলে বয়ে চলেছে। শেখ মুজিব আমার পিতা গ্রন্থের বড় পাওয়া বাস্তবনিষ্ঠ ইতিহাসের সত্যতা, স্বাধীনতা আন্দোলনের প্রেক্ষাপট, প্রচলিত বিভ্রান্ত মতবাদের সঠিক তথ্য। এই গ্রন্থ পাঠককে একদিকে যেমন দাঁড় করিয়েছে বাস্তবের কঠিন সত্যের সম্মুখে, তেমনি এর বর্ণিত চিত্রকল্প ঘটনার বিবরণী পাঠককে দেয়
মুক্তিযুদ্ধের সেই গৌরবময় সময়ের দৃশ্য ও বাঙালির আত্মত্যাগের ইতিহাস। তাই গ্রন্থটি স্মৃতিচারণমূলক আত্মজৈবনিক গ্রন্থ হিসাবে পাঠক মহলে সমাদিত। গ্রন্থটি ইতিহাসের বাস্তব দলিল হিসাবে রক্ষিত থাকবে আজীবন। গ্রন্থটি পড়ে পাঠক সহজেই জেনে যায় বঙ্গবন্ধুর জীবনের ও পরিবারের অনেক অজানা অগেয় তথ্য ও শেখ হাসিনার সংগ্রামী জীবনের চিত্র। তাই বিকৃত ইতিহাস থেকে রক্ষা পাওয়ার জন্য বইটি বাঙালি জাতির কাছে এক অবিস্মরণীয় গ্রন্থ হিসাবে সমাদিত।